আসসালামু আলাইকুম। আজকে রাতের জন্য আমি পরোটা ভেজে নিচ্ছি। ডিনারে আজকে পরোটা খাবে আমার সাহেবে। সেই পরোটা একটা লাচ্ছা পরোটা আর একটা নর্মাল পরোটা। লাচ্ছা পরোটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখন এটাকে আমি পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজ দিয়ে তারপরে যে স্কোয়ার পরোটা যেটা কি নর্মাল পরোটা ওইটা আমি বেলে নিব। বেলা হয়ে গেলে আমি আরেক পাশে চুলার মধ্যে তাওয়া দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, যেন ওই পরোটা বানাতে বানাতে যেন আমার তাওয়াটা গরম হয়ে যায়। এখন আমি পরোটাটা বানাই নিচ্ছি। প্রথমে স্কোয়ারটা বানাই নিলাম। এই স্কোয়ারটা বানাই নেওয়ার পরে এটাকে আমি রেখে তারপর আমি লাচ্ছা পরোটাকে বেলে নিব। লাচ্ছা পরোটা আবার জোরে বেলা যাবে না, কারণ আমি যে শেপগুলো দিয়েছি গোল গোল, এটা যদি আবার বেশি জাতা দিয়ে করি তাহলে শেপটা থাকবে না। তো এটা বানানো হয়ে গেলে ওই চুলা আমার গরম হয়ে গেছে তাওয়া। এখন আমি পরোটাটা ভেজে নিচ্ছি। এখন পরোটা এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টায় নিব। তারপর আমি দিয়ে দিব, আমি এবার ঘি দিয়ে পরোটা খায় আমার হাজব্যান্ড, ওর জন্য ওই ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এখন এটাকে আমি ভেজে নেব সুন্দর করে, লাল করে দুইটা সাইড আমি ভেজে নেব ওর জন্য। একটা হয়ে গেল ভাজা, আমি আরেকটা লাচ্ছা পরোটা ওটা ভেজে নেব। দুইটাই আপনাদের সাথে শেয়ার করছি একসাথে আর কি। কেন যেন মনে হলো যে দুইটা পরোটাই আমি দেখাই দিই, একটা লাচ্ছা আর একটা নর্মাল। এই যে লাচ্ছাটা ভেজে নিচ্ছি। এখন এটাকেও ঘি দিয়ে ভেজে নেব। ঘি দিয়ে ভাজার পরে এটা আমি একটা টিস্যুর উপরে নিব। টিস্যুর উপরে নিয়ে আমি চার সাইড থেকে এটাকে এক ধরনের চাপ দিয়ে 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 লাচ্ছার একটা ভাবটা নিয়ে আসবো। এই যে এখন আমার ভাজা হয়ে গেছে, একটা টিস্যুর মধ্যে নিয়ে এই যে এখন আমি এটাকে কীভাবে চতুর সাইড দিয়ে আমি একটা বাড়ি দিব, তাহলে একটা লাচ্ছার মতন হয়ে যায়। এটা হয়ে গেল আমার এই পরোটা। এখন আমি ওর জন্য একটু গরুর মাংস গতকালকে রান্না করেছিলাম, সেই গরুর মাংস দিয়েই খাবে ও। তাই গরুর মাংসটা আমি দিয়ে দিচ্ছি। এই যে গরুর মাংস, কারণ ওর আবার গরুর মাংস হলে পরোটা হইলে হেভি হয়ে গেল আর খাবার। সাথে আবার 1 কাপ চা, কারণ চাটা প্রতিদিনই 2 বেলা ওর জন্য বানাইতে হয় আমার, সকালে আর রাতে। এখন একটা এই যে ফ্রাই প্যানের মধ্যে আমি পানি দিয়ে নিলাম 2 কাপ পরিমাণের, আমাদের দুজনের জন্য। 2 চা চামচ আমি চিনি দিয়েছি, আর 3 চা চামচ আমি দিয়ে দিলাম চাপাতি। এর মধ্যে একটু দুধ নিয়ে আমি একটু এখানে করে মানে একটু গরম চা নিয়ে এটা গুলাইয়া আবার দিয়ে দিলাম। এখন এটাকে বলক আনা নিব, মানে লিকার হওয়ার পর্যন্ত। যখন দেখবো আমার লিকার হয়ে গেছে তখন আমি এটাকে নামাই নেব। একটা বলক আসলেই হয়ে যাবে। এই হয়ে গেলো আমার চা। আর আজকে রাতে ডিনার ওর জন্য আর আমার জন্য তো কিছুই নেই। আমি আজকে রাতে কিছুই খাবো না, কারণ আমি ওষুধ খেয়েছি। এই একটা টোস্ট খাবো আর 1 কাপ চা খাবো আমি আমার রাতের জন্য, এতটুকুই আজকে রাতে আমার। আর ওর জন্য পরোটা। এই দেখুন আমার চা কি সুন্দর কালার হয়েছে, খেতেও মজা হয়, কারণ আমার বাচ্চা কাচ্চা, আমার ফ্যামিলি মেম্বার সবাই বলে আমার হাতে চা নাকি মজা হয়।